বিলিশনার পাপার হাতে চা সারাদিনে একবার না খেলে যেন দিনটাই আমার সম্পূর্ণ হয় না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 29শে ডিসেম্বর, আর আজকে হচ্ছে সোমবার। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি, বিলিশনাকেও ফ্রেশ করে দিয়েছি, দিয়ে গ্যাস ট্যাস মুছে নিলাম, নিয়ে আর একদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আর একদিকে একটুখানি চা বসাচ্ছি। কালকের কিছু রুটি ছিল রাতে, তো সেই রুটি ভাবছি একটু চা দিয়ে খাবো। আর কি রুটি জানো তো? চালের আটার রুটি। আর চালের আটার রুটি কিন্তু বাসি খেতে বেশি ভালো লাগে যদি সঙ্গে একটুখানি চা থাকে। তো আজকে বিলিশনার পাপা নেই, মর্নিং ডিউটি গেছে, এখন বাজে হচ্ছে ওই 9:30 মতো। তো বিলিশনার আমি দুজনই ঘুম থেকে উঠে গেছি। তো গুড মর্নিং বন্ধুরা। জানো এখন আমাদের এখানে কত ঠান্ডা? একটু আগে ফোনটা দেখলাম, আমাদের এখানে এখন 17 ডিগ্রি। তো এত পরিমাণে ঠান্ডা লাগছে বাইরে বেরোলে। আর এই যে একটুখানি জলের কাজ করলাম, হাতগুলো মনে হচ্ছে আর নেই, হাতগুলো শেষ হয়ে গেছে আমার। তো বিলিশনা এই যে বিছানাতে ওকে একদম সোয়েটার টোয়েটার পরিয়ে, টুপি পরিয়ে, মোজা পরিয়ে বিছানায় ঢুকিয়ে দিচ্ছে। আমি আজকে একদম বেরোতে হবে না ঘর থেকে, খাওয়া দাওয়া করে ছাদে কার্পেটটা মেলে দিয়ে আসবো, তারপর কার্পেটে গিয়ে শোবে। তার আগে ঘর থেকে বেরোনোরই দরকার নেই। এখন একটুখানি খেয়ে নিই। এই যে একটুখানি রুটি নিয়ে রুটির সাথে এই যে একটুখানি নিয়ে এসেছি কলা আর লাল চা। ব্যাস, বিলিশনা কিন্তু লাল চা খায়, লাল চা খেতে ভালোবাসি। আর লাল চাটাও গরম গরম, তো বেশি ঠান্ডার সময় ভালোই লাগে খেতে। সেই যারা বাইরের দেশে থাকে তারা ঠান্ডার মধ্যে যেমন লাল চা খায়, তো ওই ধরনের। চলো তোমাদেরকে আজকে দেখাই বাইরের অবস্থাটা। দেখতে পাচ্ছ এখনো কুয়াশা বাইরে, এখনো পর্যন্ত। এই দেখো কুয়াশা, পরিষ্কারভাবে কিছু দেখা যাচ্ছে না। ওই দেখো দেখতে পাচ্ছ? আর আজকে রোদও নেই একটুখানিও। আমি জামা কাপড় এদিকে একবার মেশিন চালিয়ে কেচে ফেলেছি, কি করবো বুঝতে পারছি না। পুরো কুয়াশা, এই যে হাত বের করছে মনে হচ্ছে যেন হাত এক্ষুনি ভিজে যাবে আর কি, এমন ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। আর ঠান্ডায় আজকে আমাদের অবস্থা হবে খারাপ। তো বিলিশনা তো বেচারা ছাদে এসেছিল অনেক আশা করে, আর আমিও আজকে অনেক আশা নিয়ে জামা কাপড় কিছু কেচেছিলাম, যদিও কালকে কাচিনি জানো তো, আজকে কেচেছিলাম। আর এই যে কি বড় ভুল করে ফেলেছি সেটা এখন বুঝতে পারছি। ছাদে চলে এসেছি, এখন প্রায় 10টার মতন বাজে, আর এসে দেখি একটুখানিও রোদ নেই। রোদ তো দূরের কথা, দেখে মনে হচ্ছে যেন এখন ভোর 4টে বাজে, এমন একটা অবস্থা। আর চারিদিকে কুয়াশা আর কুয়াশা। তোমাদেরকে তো দেখালামই বিলিশনার ঘরটা খুলে। আর ছাদে এসে কিন্তু ভেবেছিলাম একটু হলেও হয়তো রোদ পাবো বা কোনো কিছু রোদের আশা হয়তো করতে পারি, কিন্তু ছাদে এসে দেখলাম যে না, বেকারই আশা করা। আজকে আর কার্পেট বিছাতে হবে না ছাদেতে, আর বিলিশনাকে বসতেও দিতে হবে না। কারণ না, যেহেতু এতটাই ঠান্ডা বাইরে, এখনও কুয়াশা উঠছে পুরো শিশিরের মতো, মানে গা হাত পায় না আর লেগে যাচ্ছে, মানে কিছুক্ষণ বাইরে থাকলেই চুল জামা কাপড় বলো সব কিছু হালকা হালকা ভিজে যাচ্ছে। তো সেই জন্য বিলিশনাকে আর বাইরে একেবারের জন্যই আমি আজকে বেরোতে দেবো না। ছাদ ভর্তি জামা কাপড় মেলে দিয়েছি, বেশি কাছিনি যদিও। আর বিলিশনার অবস্থা দেখো, আজকে ছাদে রোদ বেরায়নি তো, সেই জন্য বিলিশনার আজকে মন ভালো নেই। রাগ করে না, চলো চলো। আর আজকে এত ঠান্ডা বন্ধুরা, আমি জানি না, হয়তো এই বছরের সব থেকে সেরা ঠান্ডা আজকে আমার লাগছে, কেন সেটাও জানি না, কিন্তু কি আর করবো, রোজের কাজ তো রোজ করতেই হবে। তো এই যে সকালে কিছু চায়ের বাসন ছিল, সেগুলো সব মেজে টেজে নিচ্ছি। আর কালকে যে রুটি করেছিলাম, রুটির তাওয়াটাও কিন্তু সুন্দর করে মেজে নিচ্ছি। আর এখন আমি কি ভাবছি জানো বন্ধুরা? ভাবছি এই ঠান্ডার মধ্যে যদি বিলিশনা স্কুলটা চালু থাকতো, তাহলে আমার কি অবস্থাটাই না হতো আর কি। আমার তো অবস্থা খারাপ হতোই, যে ওই যে সকালবেলা উঠে, কোন ভোরে উঠে আমাকে সব রান্না বান্না, ওর টিফিন খাবার দাবার সব বানাতে হতো। আর তার থেকেও বেশি খারাপ অবস্থা হতো ওর পাপার, কারণ ওই ভোরবেলা ওকে নিয়ে স্কুলে যেতে হতো। খুবই সমস্যাজনক ওদের স্কুলটা, মানে সারাটা বছরই মর্নিং হয়। অন্তত উইন্টারটার টাইমে একটুখানি যদি মানে দেরিতে স্কুলটা হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু না, ওদের তো সারা বছরই সকালেতেই মানে স্কুলটা হয় আর কি। তো ইচ্ছা আছে এই বছর না ওদের স্কুলটা চেঞ্জ করে দেব, যেহেতু আমাদের মেচেদা থেকে প্রায় খানিকটাই দূর। আমি তো গাড়িতে করে একা একা ওকে দিয়ে আসতে নিয়ে আসতে পারি না, আর এখান থেকে টোটো ভাড়া করে নিয়ে গেলে শুধু ওকে দিয়ে আসতেই 100 টাকা নিয়ে নেয়, আবার আসার সময় তো আলাদাই ব্যাপার, মানে শুধু দিতে যেতেই 100 টাকা, আসার সময় তো আমি বাদই দিলাম। সেই সময় না হয় বিলিশনার পাপা তবু নিয়ে চলে আসে। আর বিলিশনার পাপা যেই যে ডেটগুলো মর্নিং থাকে সেইগুলো না ওর স্কুল একদম কামাই হয়ে যায়। তো সেই জন্য ভাবছি এই বছরে ও স্কুলটা চেঞ্জ করে দেব, মানে সেই রকমই একটা ইচ্ছা আছে। এবার দেখা যাক কতদূর কি হয়। তো
এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সবজি কাটাও হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেল। তো সকালবেলা ঘুম থেকে উঠতেই যা আমার একটু দেরি হয়, কিন্তু কাজকর্ম করতে একেবারেই দেরি হয় না। এই যে দেখতে পাচ্ছ শুক্তোর মতন একটা রান্না করব, তার জন্য সব কিছু সবজি কেটে নিয়েছি। আলুটা ঘরে নেই, শুধু সেই জন্য আলুটা কাটা হয়নি। আর এইদিকে এই যে একটু পটল ভাজবো, সেই জন্য একটু পটল কেটে নিয়েছি আর ওদিকে একটুখানি উচ্ছে আর টমেটো তরকারিতে দেওয়ার জন্য। আর তোমরা তো এখন দেখতেই পাচ্ছ যে বিলিসোনা কিন্তু এখন ড্রয়িংয়ের ক্লাসেও যাচ্ছে না আর গানের ক্লাসেও যাচ্ছে না। আসলে আমাদের প্রোগ্রাম চলছিল যেহেতু, সেই জন্য না ওখান থেকে মাসখানেকের মতন ছুটি নেওয়া হয়েছে দুটো ক্লাস থেকেই। তো ভাবছি আবার জানুয়ারি থেকে বিলিসোনাকে ড্রয়িংয়ের ক্লাসটাতে পাঠাবো। গানের ক্লাসটা কি করব সেটা এখনও ভেবে পাচ্ছি না, কিন্তু ড্রয়িংয়ের ক্লাসটা যেহেতু অপশান আছে, আমি বিকালে না হলে সকালেও পাঠাতে পারি। তো সেই জন্য ভাবছি ড্রয়িংয়ের ক্লাসটা কিন্তু অবশ্যই করাবো, কারণ ওই ক্লাসটা সকাল একটা 6টা থেকে 8টা পর্যন্ত আছে, 8টা থেকে 10টা পর্যন্ত আছে, আবার বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত আছে ড্রয়িংয়ের ক্লাসটা। কিন্তু এই যে গানের ক্লাসটা তো একটাই ফিক্সড টাইম, সেটা হচ্ছে শুধু মঙ্গলবার দিন আর বিকেল 4টে থেকে 6টা। তো ওই টাইমটা আমার খুব সমস্যা হয়, বিকেল 4টে থেকে 6টা, কারণ ওই সময়টাই আমাদের বেরোনোর থাকে। যদি সকালের দিকে হতো তাহলে পাঠিয়ে দিতাম। তো দেখা যাক, গানটা নিয়েও চিন্তাভাবনা করছি, একটা টিচার দেখে দেবো অন্তত, যদি নাও পাঠাই বা ওই ম্যামের সাথেই কথা বলবো যদি বাড়িতে এসে একটুখানি শিখিয়ে দিয়ে যেতে পারে, কারণ ওর গানের প্রতি খুব ন্যাক, আর ওর ন্যাক দেখেই কিন্তু ওকে অত বড় হারমোনিয়ামটা আমরা অনেক কষ্ট করে কিনে দিয়েছি। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে চলে এসেছি, পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে এসে বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এখানে আমি এখন ঘরদোরটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে ঘুম থেকে উঠে যখন বাইরে গেলাম, গিয়ে দেখলাম কি বলতো, বারান্দার মেঝেটা না পুরো চ্যাটচ্যাট করছে, যেমন ঠিক বাষ্প পড়লে হয়, মানে ঠান্ডা ঠান্ডা একটা জলের ভাপ আর কি, ঠিক সেই রকম টাইপের। সেই জন্য আজকে যেহেতু এতটা ঠান্ডা, আজকে আর ঘরদোরটা মুছবো না, মুছলে না এমনিতেই ঘরটা পুরো স্যাঁতস্যাঁত করবে আর আরও ঠান্ডা লাগবে। আর এদিকে আমার মোটামুটি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা আর ওই ঘরটা ঝাড় দিলেই হয়ে যাবে। আর তার মধ্যেই দেখি বিলিসোনার পাপা চলে এসছে। বিলিসোনার পাপা আজকেও প্রায় 11টা সাড়ে 11টার দিক করেই চলে এসেছিল। তো বন্ধুরা, আমি ঘরের কাজ করতে করতে বিলিসোনার পাপা চলে এসছে, আর বিলিসোনার পাপা মাছ নিয়ে এসছে আর একটু বাজার টাজার করে নিয়ে এসছে। যাই হোক, তো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে আর চলে এসেছি বিলিসোনার ঘরেতে। আর এই এখন জানলা খুলে দেখলাম, আর দেখতে পাচ্ছি হালকা হালকা রোদ। তো এত ঠান্ডা লাগছে যে তোমাদেরকে কি বলবো, হাত পাতে তো বসই নেই কোনো, ঠান্ডার মধ্যে মনে হচ্ছে এক্ষুনি বেঁকে যাবে আর কি, এমন অবস্থা। আর তারপরে বিলিসোনার পাপা আবার চা করেছে এসে। আমি তো সকালে লাল চা খেয়েছিলাম, ও আবার এসে দুধ চা করেছে। তো বিলিসোনার পাপার হাতে চা সারাদিনে একবার না খেলে যেন দিনটাই আমার সম্পূর্ণ হয় না। তো ওদিকে মাছটা বসিয়ে দিয়ে চলে এসেছি, ভাজাভুজি হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তরকারিটাও হয়নি। বেশি দেরি করবো না, অনেকটাই বেলা হয়ে গেছে, 12টার আজানও হয়ে গেছে। তো এখন মাছের ঝালটাও করতে হবে আর তরকারিটাও করতে হবে। তো চলো সঙ্গে থাকো। আর তোমরা জানো, ঘরের মধ্যে যদি কেউ না থাকে তখন কিন্তু দেখবে কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। ঘরে যদি কেউ থাকে তখন তার সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। এই যে বিলিসোনার পাপা ডিউটি থেকে আসার পর ওর সাথে কিন্তু গল্প করতে করতে আমার অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে। আর তোমাদেরকে তো বললামই, প্রায় 12:30 বেজে গেছে। তো এখনও তো দেখতেই পাচ্ছ আমার অনেক কিছু রান্নাবান্না হয়নি, শুধু ভাতটা হয়েছে আর ভাজাভুজিগুলো হয়েছে, মাছ ভাজাটাও হয়ে গেছে। তো ভাবছিলাম বিলিসোনাকে খাইয়ে দেবো, তারপরে দেখি বিলিসোনা বললো যে না, একসাথেই খাবো, তরকারিটা রান্না হয়ে যাক তারপরে। তো আমিও আর গা করলাম না সেরকম, ভাবলাম তরকারিটা করতে তো বেশিক্ষণ টাইম লাগবে না, সব কিছু ভাজাভুজি করেই রেখেছি, শুধু মাছের ঝালটা করবো আর তরকারিটা করবো, তারপর ওকে খাইয়ে দেবো। আর আজকে একদম স্নান করতে চাইছে না, কালকে স্নান করিয়েছি, পরশুদিনও স্নান করিয়েছি, মানে শুধু তাই না, ওকে রোজই স্নান করাই, কিন্তু আজকে নিজে থেকেই বায়না করছে, একদম আজকে স্নান করতে চাইছে না। তো সেই জন্য ভাবছি আজকে আর জোর করবো না, ওকে স্নান করানোর দরকার নেই। আজকে একটু সারাদিনে মিছরির জলটা আর নুন চিনির জলটা বেশি করে খাওয়াবো। ওর আবার একটুখানি পেট গরম হয়ে যাওয়ার সমস্যা আছে, আমারও আছে অবশ্য, একটু পেট গরম হয়ে গেলে না নাক দিয়ে রক্ত বেরোয়। তো ওকে আর আজকে স্নান করার জন্য জোর দেবো না, আর আমি হালকা করে একটুখানি গা ধুয়ে নেবো, আমিও আজকে চুল টুল কিছু ভেজাবো না। ওকে বলছিলাম একটু ভিজে গামছা করে গাটা মুছিয়ে দিই, কিন্তু ও তাও শুনছে না। আজকে কিন্তু ওর খুব ঠান্ডা লেগেছে, ও অন্য দিন কিন্তু স্নান করার জন্য পাগলা হয়ে যায়, মানে ওকে স্নান করতে দিতেই হবে। আজকে ও নিজে থেকেই করতে চাইছে না, সেই জন্য আর জোর করলাম না। আর জানো তো, একটা বাচ্চা কিন্তু বড় হওয়া বা তার শিক্ষা, তার
চাল চলন সব কিছুটা নির্ভর করে তার বাবা মার উপরে। তো তার বাবা মা ছোটোবেলা থেকে তাদেরকে যেরকমভাবে মানুষ করবে তারাও কিন্তু ঠিক সেরকমভাবে মানুষ হবে। তো আমি জানি বিলিসোনাকে আমি আমার বছরের বা আমার জীবনের বেশিরভাগ টাইমটা আমি কিন্তু ওকে দিতে পারি না, কারণ আমাকে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয় প্রোগ্রামের জন্য। আর যে দিনগুলো আমি ওর সঙ্গে থাকি আমার কিন্তু এইগুলো যথেষ্ট বলে মনে হয় না। এই এখন যেমন আমার প্রোগ্রাম নেই, আমি ঘরেতে আছি, ওকে টাইম দিচ্ছি, আমার কিন্তু খুব ভালো লাগছে। আবার একদিক থেকে আমার মনের কোথাও না কোথাও একটা ভয় জন্মাচ্ছে যে আবার যখন প্রোগ্রাম শুরু হয়ে যাবে আমি ওকে আর টাইম দিতে পারবো না বা ওর যত্ন নিতে পারবো না। আসলে কি বলতো, প্রোগ্রাম শুরু হয়ে গেলে না ওকে টাইম দেওয়াটা বা ওকে বোঝা, ওর যত্ন নেওয়াটা কিন্তু আমার পক্ষে অনেকটাই কঠিন হয়ে যায়। তাও চেষ্টা করি, কি করব, আমি একা মানুষ, আমাকে তো সর্বস্বটা একা মানিয়ে নিয়েই চলতে হবে। আর জানো তো, এই বছর বিলিসোনার জন্য একটা হোস্টেলও দেখে ফেলেছিলাম আর রেডিও করে ফেলেছিলাম ওকে হোস্টেলে দিয়ে দেবো বলে। সেই হোস্টেলটা হচ্ছে তোমার রামকৃষ্ণ মিশন। তোমরা তো সবাই নাম শুনেছো, অবশ্যই নাম শুনেছো, এত বড় একটা মিশনের নাম। আর ওখানে না 3 বছর প্লাস বাচ্চাদেরকে রাখা হয়, যেমন নার্সারি থেকে সব বাচ্চাদেরকে রাখা হয়। কিন্তু আমরা যে হোস্টেলটা দেখেছিলাম তাতে না খুব একটা মেয়ে থাকে না, আর একদমই নতুন হয়েছে মেয়েদের হোস্টেলটা। ছেলে অনেক আছে, অনেক ছোটোবেলা থেকে ছেলেদেরকে রাখা হয়, কিন্তু মেয়েদের ব্যবস্থাটা খুবই নতুন। আর ওর বয়সী বাচ্চা তো নেই বললেই চলে। তো আমারও একটু মনটা খারাপ লাগলো, ওকে হোস্টেলে দিয়ে দিলে আমি কি করব। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন হয়ে গেছে সন্ধে। তো ওই যে দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে গিয়ে দেখি, জানো, দেখি 6টা বেজে গেছে। তারপর আবার একটুখানি চা করে আনলাম, আমার আর বিলিসোনার জন্য একটু ম্যাগি করে এনেছিলাম আর একটুখানি তেলে ভাজা। তো সেইগুলোই সব খাওয়া দাওয়া করে বসেছিলাম। হঠাৎ ভাবলাম যে বসে থেকে লাভ নেই, আলমারিটা একটু গুছিয়ে নিই। এই যে দেখলে কটা শাড়ি কিন্তু এইদিক ওইদিক হয়ে না কয়েকদিন ধরে পড়ে আছে, আর ঠিক সময় খুঁজলে কিন্তু আর পাওয়া যায় না। তো ভাবলাম সেইগুলো সব এখন গুছিয়ে রাখি, কারণ এইগুলো তো এক্সট্রা কাজ, রোজ একটু একটু করে সেরে রাখলে তাহলে একসাথে আর অনেকটা কাজের মানে কি বলবো পাহাড় আর হয়ে যায় না আর কি। একটু একটু করে সেরে রাখলে সেটা কিন্তু খুব নিমেষেই একসাথে করে ফেলা যায়। তো সেই জন্যই একটু একটু করে শাড়িগুলো সব গুছিয়ে ফেললাম। আর তারপর এই যে চলে এসেছি চুড়িদারগুলো গুছাবো বলে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু চুড়িদারের অনেক কালেকশান। আসলে আমি কিন্তু চুড়িদার কিনতে খুব ভালোবাসি। আমি কিন্তু খুব একটা কাটাই না, জানো তো, বেশিরভাগই আমার সব রেডিমেড চুড়িদারগুলো কেনা। আর বেশিরভাগই কিন্তু বিলিসোনার পাপা পছন্দ করে আমাকে কিনে দিয়েছে। তো এইসব চুড়িদার জামা কাপড় পছন্দের দিক থেকে কিন্তু বিলিসোনার পাপা আমাকে খুব হেল্প করে, আর ওর পছন্দ কিন্তু বেশ ভালো। ওর পছন্দ করা জিনিসগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর কি বলতো, দোকানেতে যদি আমার কোনো জিনিস একটা পছন্দ হয়ে যায়, যতক্ষণ আমি সেই জিনিসটা নিচ্ছি ততক্ষণ কিন্তু আমার পিছন ছাড়ে না, আমাকে বলতেই থাকে জিনিসটা নিয়ে নাও, কারণ এখন যখন পছন্দ এখনই নিয়ে নাও, পরে কিন্তু আর পাবে না। ধরো ওর জন্য কোনো জিনিস কিনতে গেছি, গিয়ে আমার পছন্দ হয়ে গেছে, তখন কিন্তু ওর সঙ্গে সঙ্গে ওর জিনিসটা ক্যান্সেল করে দিয়ে ও আমাকে কিন্তু সেই জিনিসটা কিনে দেয়। তো এই দেখো, এই যে লাল চুড়িদারটা দেখতে পাচ্ছ, এইটা কয়েকদিন আগে না অ্যাস কালেকটিভ থেকে নিয়েছিলাম। মানে জেফারের কাছ থেকে তো শাড়ি টাড়ি নিই, তোমরা দেখেইছো। তো তারই বোন অ্যাস কালেকটিভের কাছ থেকে আমি কিছুদিন আগে এই চুড়িদারটা নিয়েছিলাম। আমার কিন্তু পার্সোনালি বলছি খুব একটা ভালো লাগেনি। কালারটা যেই রকম দেখেছিলাম ফোনেতে সেই রকম আসেনি, যেন একটু ম্যারম্যার করছে। কিন্তু কি আর করা যাবে, এগুলো তো আর এক্সচেঞ্জ করা যায় না, যেমন এসছে সেটাকেই অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো দেখো এখানে আমার সব শাড়িগুলো পাট পাট করে গুছিয়ে রেখে দিয়েছি, লেহেঙ্গা চুড়িদার সব গুছানো হয়ে গেছে। আর এগুলো হচ্ছে কিছু সম্মান, প্রোগ্রামে যাই যখন তখন বেশিরভাগ ক্লাব থেকে এগুলো দেয়, তো সেগুলোই রেখে দিয়েছি সব সাজিয়ে। তো চলো আজ তোমাদেরকে একটা জিনিস দেখাই। যদিও ভেবেছিলাম যে এটা কয়েকদিন পর দেখাবো, কিন্তু না, আজই দেখিয়ে দিই। চলো, আমার আবার নতুন জিনিস তোমাদেরকে না দেখালে একদম ভালো লাগে না। কালারটা খুব সুন্দর না? এই কালারের কিন্তু একটাও চুড়িদার এখনো পর্যন্ত আমার কাছে ছিল না। তো এইটা কিনে নিলাম, এত সুন্দর লেগেছিল আমার দেখে। তো কয়েকদিন আগে গিয়েছিলাম হচ্ছে বাগনানে, আমি আর বিনিতা। তো বিলিসোনার পাপাকে বললাম যে একটা চুড়িদার আমার খুব পছন্দ হয়েছে। তো বলতেই ও সঙ্গে সঙ্গে আমাকে টাকা পাঠিয়ে দিল, আর আমি চুড়িদারটা নিয়ে চলে এলাম। আর এটা কি উপলক্ষে আমাকে কিনে দিয়েছে জানো? কারণ সামনেই আসছে আমার জন্মদিন, তো এটা কিন্তু আমার জন্মদিনের গিফট। তো দেখো বন্ধুরা, এখন হয়ে গেছে রাত, আর এই যে এই মাত্র তরকারিটা গরম করলাম সুন্দর করে। একটু বড় করে তো করেছিলাম ওই বেলা, তরকারিটা গরম করলাম। মাছের ঝালটা আর গরম করিনি, কারণ ভাতটা গরম করে দিয়েছি। দেখো, দেখছো ভাতটা পুরো গরম করে দিয়েছি, সেই জন্য মাছের ঝালটা আর গরম করলাম না। এখন ভাতটা বাড়বো। তারই সাথে শেষ করলাম আজকে আমার ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। টাটা, বাই বাই, গুড বাই।